কারগুজারিও হয়েছে। শরীফ সাহেব এলাকা হালাত জানাইলেন, এরপরে উসুলের কথা বললেন। উসুল তো বড় কথা না, কাজে জোড়া বড় কথা। আমরা উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আসজায়ে কেরাম, আমাদেরকে মানুষ সম্মান করে, ইজ্জত দেয়। কারা করে? যাদের মধ্যে একটু সামান্য দ্বীনের নিসবত আছে, পুরাপুরি নাই, হয়তো সে আমলও করে না, গুনাহে লিপ্ত, কিন্তু একটু নিসবত আছে তারা। আর মুসলিম সমাজে এমন লোকের সংখ্যা অনেক বেশি, বাপদাদার পরিচয়ে মুসলিম কিন্তু দ্বীনের কোনো নিসবত নাই। তারা আমাদের সম্মান করে না, পারলে বেইজ্জতি করে, মহাব্বত করে না। আমাদের বিরুদ্ধে তারাই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এক বাগানে গাছের মধ্যে উপরে বাবুই পাখির বাসা, নিচে মালি আগুন জ্বালাই দিছে ঝোড় জঙ্গল সাফ করার জন্য, বার খাটার জন্য। আগুনের তাপ যখন উপর দিকে উঠছে, শিখা, তো আগুন যেখানে থাকে বাতাস সেখানে থাকে, বাতাস ছাড়া আগুন চলে না, না। দুনিয়ার নিজাম এটা, আল্লাহর নিজাম ভিন্ন। এখন এই বাতাসের মধ্যে ওই বাবুই পাখির বাসাটা দুলতেছে। কবি আক্ষেপ করে বলে, যাই রে, এই বাসার কাজ ছিল এরকম দুইলা বাতাস দিয়ে আগুন না জ্বালানো। বাবুই পাখি নিরাপদ রাখার জন্যই জঙ্গল সাফ করতেছি, আর বাবুই পাখি নিজেই বাতাস দিয়ে আগুন জ্বালাইতেছে। আমাকে অবস্থাটা এরকম, মুসলিমরা আমাদের কাজে বড় বাধা হয়ে দাঁড়াইতেছে, তারাই অমুসলিমদের সহযোগিতা করতেছে, বেদিন বদ্দিনদের সহযোগিতা করতেছে। 5 জন মানুষ কোনো একটা গাড়িতে উঠছেন, একজন অমুসলিম। আমি তাদের জিজ্ঞাসা করুন, কিছু কথা বলবেন? একজন বলবেন, হ্যাঁ বাদ দেন, এর লেগে এই ছেপ্পা লাভ কি, মুসলমান বলবে এই কথা। তাহলে মূল বাধা কিন্তু আমাদের মধ্যে আমরাই। যা কারণটা কি? কারণটা হলো এই, আমরাও পরিপূর্ণ দ্বীনের উপরে উঠি নাই, আলেমে দ্বীন না পরিপূর্ণ, আর ওই ভাইরাও দ্বীনের উপরে উঠে নাই। কেন ওঠে নাই? যে আমরা ওঠানের মেহনতটা পর্যাপ্ত করি নাই, তাদের কাছে পৌঁছতে পারি নাই, পৌঁছায়নি, যার জন্য তারা এই অবস্থায় আছে। অনেক সময় শয়তানের ধোঁকা দেয়, ওয়াসওয়াসা হয়, কি জানি এলিম শিখে ঠকলাম নাকি, এত শুনলাম এলির ফজিলত এত, আলীর ফজিলত এত, এনামও দেখি খালি বেইজ্জতি লাঞ্ছনা, মানুষে খালি উল্টাপাল্টা কয়। শয়তান ধোঁকা দিয়ে দেয়। আসলে মূল কারণ তো আমি নিজেই। আমরা আপনাদেরকে ডাকছি, কষ্ট দিছি, আপনারা আসছেন, আপনাদের সাথে বসতে পারছি, আমি আল্লাহ শুকর আদায় করি, আপনাদেরও শুকর আদায় করি। আমি মনে করি আমি ধন্য আপনাদের সাথে বসতে পারার কারণে। আপনারা সাথে বসছেন তাই না, মহাব্বতও করেন, মহাব্বত না করলে আর আসতেন না। এই আশাটাই দলিল যে আপনার মহাব্বত করেন, সেজন্য আমি ভাগ্যবান। আমি আপনাদের এই মহাব্বতকে নাজাতের ওসিলা মনে করি। আজকে আপনার মহাব্বত কেন করতেছেন? ভাবতেছেন যে আমার মতো একজন উনিও আছে, আমরা এক লাইনের মানুষ, আপনার ধারণা অনেক বড় কিছু, কাজে যাইয়া। ঠিক এইরকম একটা বুঝ যদি মুসলিম সমাজে পয়দা হইতো, তাই মুসলিম সমাজ কিন্তু প্রত্যেকের প্রতি এই ধারণাটাই করতো, এই মহাব্বতটাই করতো, তারা আমাকে আপনাকে জড়ায় থাকতো। দীর্ঘদিন মসজিদে ইমাম 30 বছর চলছে, কোনো কারণে মসজিদ থেকে ইমামকে বিদায় নিতে হইতেছে। এক আধজন ব্যক্তি পরিবেশ ঘোলাটে করছে, বিদায় করতেছে। সেখানে 10 জন মুসল্লি পক্ষে পাইতেছি না। কেন ভাই? আমি যে অদ্দিন ইমামতি করলাম, তাদের কিছুই করি নাই, আসলে কিছুই করি নাই।
তারা আসছে, নামাজ পড়ছে, আমি এটাকে চাকরি মনে করছি। তারা বেশিতে বেশি আমার কাছে দোয়া চাইছে, মহব্বত করে পান চা পানও খাওয়াইছে মাঝে মধ্যে, এইটুক করছে। বাস্তবে আমি তার হক আদায় করি নাই। আমি একজন ইমাম, আর পেছনে যদি 100 লোক নামাজ পড়ে তালাশ করলে দেখা যাবে এই 10 জন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদায় আছে, আর বাকি 10 জন হয়তো ফরিদপুরের 88 ভক্ত, 10 জন ওই যে ঢাকার অমুকের কি বাগাই জানি তার ভক্ত, 10 জন ওই যে পতাকা টানায় ব্রিজে ব্রিজে তাদের ভক্ত। দেখা যাবে এরকম করে ভাগটা করে শেষ, আমার পক্ষে 10 জন নেই। আসলে নামাজ পড়াইতেছি, ওরা আমাকে বেতন দিচ্ছে, ওরা পান খায়, খাওয়ায়, চা খায়, খাওয়ায়, মাঝে মধ্যে ওরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। কিন্তু আমি বাস্তবে একদিনও তার জন্য মেহনত করি নাই, তার আকীদা সহি করার জন্য তাকে নিয়ে বসি নাই, কথা বলি নাই। অন্য প্রসঙ্গে গল্প গুজব হয়, বাড়ির সুবিধা অসুবিধাও আলাপ আলোচনা হয়, কিন্তু এই বিষয়টা তাদের সামনে পেশ করি নাই। এভাবেই আমি চলতেছি। সে আমার থেকে উপকৃত হয় নাই, কাজে আমার জন্য সে সময় দেবে কেন? আমার বিপদে সে আসবে কেন? আমি ইমাম, আমার অধীনে যদি 150 ঘর থাকে, যাদের টাকা পয়সা বেতন আমি নেই, এই 150 ঘর লোকের প্রত্যেকের সোহাগ আদর আমি পাই। আমি কি এই 150 ঘর লোকের প্রত্যেকে মহব্বত করি, প্রত্যেকে ভালোবাসি, প্রত্যেকের বাড়িতে গেছি? আমি টার্গেট করতাম যে 150 ঘর লোক আমার অধীনে আছে, আর এইটা আমার বড় জিন্দগির বড় একটা টার্গেট। আমি 150 ঘরের লোককে মেহনত করে আল্লাহর বান্দা বানাবো, সহি মুসলিম বানাবো, আকীদার উপরে ওঠাবো, তাবলীগে নাই পাঠাইলাম, কিন্তু এই লোকগুলোর খাইটা আমি খাঁটি মুসলমান বানাবো। এরকম তাকলিদ করে কি আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই? তা কিন্তু যাই না। যার কারণে এই লোকগুলি আমার থেকে বিচ্ছিন্নই থাকে, এবং আমার মুসল্লি, আমার ভক্ত বাহ্যিক দেখা যায় সে ওই খারাপ আকীদার দিকে চলে যাচ্ছে। যা বাস্তব না বাস্তব? কারণ আমি মনে করতেছি আমার কাজ খাই নামাজ পড়ানো, এটা আমার চাকরি। আমরা ওয়ারিসে নবী, নবীর ওয়ারিসের কাজ শুধু নামাজ পড়ানো ছিল না। কাজে আমি আমার মূল কাজ থেকে পিছনে চলে গেছি, সরে পড়ছি। বড় দুঃখজনক, আফসোস থাকবো আপনার। দেখেন, বলতে গেলে আমি তাদের চেয়ে বেশি গুনাহগার, তারা আমার চেয়ে কম গুনাহগার। কথা বলছি, 150 ঘর ইমাম আমি। এই 150 ঘর লোক আমার দাওয়াত দেয়, কেউ মিলাদের, কেউ বাপ মরার, কেউ মা মরার, কেউ অন্য কোনো কারণে দাওয়াত দেয়। আমি যাই তাদের এখানে, খানা দানা খাই, আনুষ্ঠানিকতা করি। সেখানে 2-4টা হারাম কাজও হয়। আজকাল অনুষ্ঠানগুলি এমনই হয় যেখানে একদম হারাম কাজ মুক্ত একটাও নাই, শরীয়ত বিরোধী কাজকর্ম হয়। তাহলে আমি শরীয়ত বিরোধী কাজকর্ম সেখানে হাজিরা দিলাম, তার এখানে গেছি। অথচ যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, আপনার মাসলা জানেন, লা ইয়াজুজুল হুজুর ফি মাজলিসিন ফিহিল হুজুর, যে মজলিসে অন্যায় কাজ হয় সেখানে উপস্থিত হওয়া জায়েজ নেই। এটা শরঈ মাসালা, আপনার উলামায়ে কেরাম। তাহলে আমি সেখানে গেলাম, তাহলে আমি গুনাহের অংশীদার ভাগী হইলাম। এই 150 ঘরের মধ্যে 90 জায়গায় গিয়ে থাকি, তো 90টা কবিরা গুনাহ আমার আমল নামায় আছে। কি অস্বীকার করার কায়দা আছে? বলেন, কথাটাকে ভুল বলতেছি না ঠিক বলতেছি? কিন্তু ওই লোকটা, যে 90 ভাগ লোকের কাছে আমি গেলাম, ওই 90টা লোক কিন্তু ওই মহল্লার সব ঘুরে যায় না। কেউ 2 ঘুরে যায়, কেউ 3 ঘুরে যায়, কেউ 5 ঘুরে যায়। সে 5 জায়গায় গুনাহগার হয়েছে, আর আমি 90 জায়গায় গুনাহগার হয়েছি। তাহলে বাস্তবতা এই হইল, তার চেয়ে আমার আমল নামা খারাপ বেশি। তাহলে আমি আক্রান্ত। আমি ইমাম হই বা নাই হই, আলেমে দিন, মাদ্রাসার উস্তাদ, আমি কিন্তু এইভাবে জড়ায় আছি।
একদম মুক্ত হইতে পারি নাই। তাহলে সেই হিসাবে হিসাব করলে শাস্তি বেশি কার হবে, আমার না তাদের? পত্রিকায় একটা ঘটনা দেখছিলাম অনেক দিন আগে। ঘটনাটা কি, এক লোক সাধুর বেশ ধইরা, শিকারী সাধুর বেশ ধইরা ফান পাচ্ছে বক শিকার করার জন্য। তো বক আর তার স্ত্রী গাছে বসা, স্ত্রীকে চল যাই, এই যে খাবার খেয়ে আসি। বককে খবরদার যাইস না, কিন্তু ও ফান পাচ্ছে, এই লোক কিন্তু শিকারী, সাধু না। কয় না, ভালো সাধু, কি তপস্যা করতেছে। এভাবে তর্ক বিতর্ক হয়েছে, স্ত্রী বর কথা মানে নাই, সে চলে গেছে। যেই আদা খেতে গেছে, আর ওই যে লোকটা ধ্যান করে বসে আসছিল, সে তো সুযোগের সন্ধানী, বগ আসছে কিনা। একটা বইলালা খরম ছিল আগে, যে এখানে এক নখ থাকতো, খালি ওই খরমাটা জোরে হইকে মারছে, তো মারছে একদম, একটাই শিকার হয়ে গেছে কাম সারা। নাপানি শুরু হয়েছে, দূরে বগরা রয়েছে। যা পত্রিকায় লেখছে ঘটনাটা, বিচার চাইছে বক গিয়া বাচ্চার কাছে, যে আমার স্ত্রীকে হত্যা করছে, এই খুনির বিচার চাই। ডাকছে বাদশা। এখন সে বলতেছে, আমার দোষ কি, আমি তো ফান পাচ্ছি, আমি তো খাবার দিছি, আমি তো ধোকা দিই নাই, আমি তো শিকার করার জন্যই বসছি। কাজে সে আসলো কেন? সে না আসলেই তো পারত। বক বলে, স্যার ফান পাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু সে সাধুর পোশাক পরলো কে, শিকারী পোশাক পরলো না কে, এই ধোকা দিল কে, এর জন্য বিচার চাই। ও সাধুর পোশাক পরে শিকারী হইল কে, ও শিকারী পোশাক পরে বসতো, তাহলে আমার স্ত্রী ধোকা খেয়ে গিয়ে মরলে কোনো আপত্তি ছিল না, ও ধোকা দিল কে এই দিয়ে, পোশাক দিয়ে। বাচ্চা কথা তো ঠিক। ও ভাই, আমরা ওয়ারিসিনে আম্বিয়া, সাধুর পোশাক আমাদের গায়ে। সাধুর শুধু পোশাক না, সাধুর কিছু সিফত আমাদের সাথে আছে। উম্মত আমাদেরকে সাধু মনে করতেছে, পরিচয় দিতেছে। তাহলে আমি যদি বাস্তবে সাধুর পোশাক পরে এইভাবেই লিপ্ত থাকি, তাহলে শাস্তিটা কার বেশি হবে? বগের দাবি তো ঠিক, তাহলে উম্মতের দাবিও ঠিক হবে। আমার পরিণতি কি হবে? আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, এটা আমাদের হালাত, আমি নিজেও আক্রান্ত। কি বলেন, এই কথাটা বাস্তব না অবাস্তব? আপনাদের মনে হয় কিনা এরকম? তাহলে আমরা কিন্তু খুব সুখে নাই। ওয়ারিসে নবী যে কাজ ছিল, সে কাজের মধ্যে নেই। আসলে কাজই মানুষকে আগে বাড়ায়, কোনো উসুল নিয়ম নীতি আগে না, আগে হলো কাজ। কাজ করতে শুরু করি, ওই কাজ আমাকে পথ দেখাবে আমি কোন দিকে যাব। এই যে আমরা কিছু ভাই জুড়ি, কিছু ভাই 3 দিন, কিছু ভাই সপ্তাহে হালকা করি, কাজ করি, বাকিরা করি না। এটা আমার জন্য ফরজ অজিব না, মনে করি আমি তো ফরজ না, না করলে হবে। কিন্তু ভাই সমস্যা আরেকখানে, আমি আজকে দিন নিয়ে আসি, দিন নিয়ে থাকতে চাই, নিয়ে মরতে চাই। আমি যদি এই কাজটা আঞ্জাম না দেই, হোক মুস্তাহাব, আঞ্জাম না দেই, ফল কি হবে? আমি আমার ফরজ নিয়ে টিকতে পারবো না, আমি আমার আকীদা নিয়ে টিকতে পারবো না। কাজে আমাকে যদি দিনের উপরে ঠিক থাকতে হয়, বহাল থাকতে হয়, তাহলে আমি আমার এই বহাল থাকার জন্য এই কাজটা আমার করতে হবে। 10 জন যদি সম্পূর্ণ বিপরীতমুখী হয়, আমি একজন একমুখী হই, তাহলে 10 জনের চাপে আমি কিছুই করতে পারবো না। সহি কথাও না, সহি আকীদাও না, সহি আমলও না। আজকে ইমাম সাহেব থাকবেন স্বাধীন, হযরত আব্দুল মুদিন সাহেব দাওয়াত বারাকাতুহুম, হযরত করাচি হযরত খলিফা, তো উনি এমনি খুব স্বাধীন চেতা মানুষ, ইমামতের ক্ষেত্রে কারো কথা মানা যায় না, এটাই স্বাভাবিক তরিকা, ইমাম স্বাধীন থাকবে। তো ওনার যে সেক্রেটারি ছিল, সে হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল, রিটায়ার্ড ব্যক্তি হিসেবে খুব ভালো। তো একদিন বলতেছে, হুজুর দোয়াটা একটু বড় করেও করেন। চুপচাপ বসে রয়েছে। তখন কন বলে, আর কি কেমন নামাজ পড়াম তাও কোন, কয় রাকাত নামাজ পড়াম তাও কোন, মাগরিবের 4 রাকাত না সুরা তাও করে দেন, কোন সুরা বলুন সেটাও করে দেন। কতগুলো কইছে বলে এখন স্যার হুজুর এটা কী কোন আপনি, এটা কি আমার বিষয় নাকি?
এটা আপনি ভালো জানেন, কেমনে করবেন? বলে এইটা যদি আমি ভালো জানি তো দোয়ার দাম ভালো জানি না? আপনার কথা আমি দোয়া করুন কে? কোন সময় দোয়া কম করা লাগবো কি করা লাগবো না বিষয়ে আপনার জিম্মাদারি, আমার জিম্মাদারি, দায়িত্ব তো আমার, আমি সে বুঝবো। উনি যেভাবে স্বাধীনভাবে জবাব দিছেন আর ওই লোকটাকে বুঝাই দিছেন, ওই লোককে হুজুর মাফ চাই, ভুল হয়ে গেছে, আমি আর কম না কোনোদিন। আমরা কি এরকম পারতেছি? বাস্তব সত্য আমরা পারতেছি না। বরং আমরা কেউ বলতেছে আমি যেমনি হোক ইচ্ছা অনিচ্ছায় ওইটাকে মাইনা চলে যাইতেছি, তার গুরুত্ব দিয়ে আসতেছি। বাস্তবটা এরকম না। ওই লোকটা আমার কেন বলতেছে? তার দিনই বুঝ নাই, দিন শিখে নেই। ওই সামান্য সরাসরি এক দুটো বিষয় শিখছে, মনে করি আমি খুব এটা জানছি। সেই ক্ষেত্রেও কিন্তু আমার নিজের এক কাজের ত্রুটি, আমি তাকে তৈরি করি নাই, তাকে দিন শিখাই নাই। এই যে একজন এতদিন নামাজ পড়াইতেছি, আমার মুসল্লিদের একজনও কি সহি আজান দেওয়ার মতো যোগ্য হয়ে গেছে? 10 বছর নামাজ কাছে পড়াইলাম, একজন লোককে কি জমি না থাকলে জমা পড়াইতে পারে? খুতবা পড়তে শিখছে? এরকম তৈরি হয়েছে? আমার জানা মতো তৈরি হয় নাই। 10 বছর আমি কী করলাম তাহলে? আমার কাজটা কী ছিল? আমি তাবলীগের নামে নাই গেলাম, ময়দানে কাজ নাই করলাম। আমার কাজটুকু তো ছিল এই লোকগুলিকে রাহবরি করা, তৈরি করা। আজকের কথা দাওয়াত দিলে হুজুর চাইছেন, হুজুর জুমার দিন আজকে পড়া যাবে, কেন পড়া যাবো না? নামাজ পড়া, আল্লাহ নামাজ পড়া কেউ নাই। এই কথা আমাকে কেন বলতে হচ্ছে? আমি নামাজ পড়ার মতো যোগ্য লোক তৈরি করি নাই। 5 জন লোকেরও কোরআন শিক্ষকরা সহিকরা শিখাই নেই। এই কাজটা কার ছিল? এই দায়িত্বটা কি আমার না? আমি তার পয়সা নেই, তার পয়সা ভোগ করি। কিয়ামতের মধ্যে সে কি বলবে না যে আল্লাহ আমি তার হুজুরের মহব্বত করছি, পয়সাও দিছি, উনি আমাকে রাহবরি করে নাই? বগের মধ্যে আপনি সে করবে না? আপনারা কি বলেন, করবে কি করবে না? তো সেক্ষেত্রে আমার কি উপায় হবে? আমাকে তো এই চিন্তা করা দরকার। ভাইরা আবার দেখেন, আমি একটা সহজ কথায় আসি। আপনারা ওলামায়ে কেরাম মাসআলা জানেন কি? নামাজ সহি হওয়ার জন্য কিরাত শুদ্ধ হওয়া জরুরি। কিরাত শুদ্ধ না হইলে তার নামাজ আদায় হবে না। আমি একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য এক মহল্লায় মসজিদে যাইতেছিলাম, আজান হয়ে গেছে। মসজিদ থেকে 4-5 ঘর দূরে একটা দোকানদার নামাজ পড়তেছে, সলাওয়াত 3 দিয়ে একা একাই নামাজ পড়তেছে, জোরে জোরে কিরাত দিয়ে পড়তেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আসলে আছে কি? ফালাহুম, টান ছাড়া। সে বলল কি? ফালাহুম। ফালাহুম মানে তাদের জন্য অবশ্যই আছে আজর, বিনিময়, অনেক বড় বিনিময়, অবিচ্ছিন্ন, চলতেই থাকবো। আর ফালাহুম বলার দ্বারা কী অর্থ হইল? পুরা পুরা কবেলা, কিছুই নাই, ইমান আনছে, নামাজ পড়ে নেক আমল, পুরা কবেলা, কিচ্ছু নেই। এই অর্থ হলো না? আপনারা বলেন মাসআলা কি লোকটার নামাজ হয়েছে? যত হরফ, যত উচ্চারণ, যত শুদ্ধই থাক, সামান্য একটু টান দেওয়ার কারণে কি হয়ে গেল? নামাজটা বাতিল হয়ে গেল। আর আমাদের মুসল্লিদের মধ্যে অধিকাংশ তাকবীর গলত, কিরাত সহি না। আপনার পড়া সহি, ফরজ নামাজ আপনার সাথে যে ওয়াক্ত পড়লো, ধরলাম সেই ওয়াক্ত হয়ে গেছে, আপনার নামাজ সহি হয়েছে কারণে তার কিরাত পড়া লাগে নাই। যখন সে সুন্নত পড়ছে, আগে পড়ের বেতের পড়ছে, তখন সে নিজে ইচ্ছায় পড়ছে, তখন ইমামের সঙ্গে ছিল না, তখন তার নামাজগুলি হয় নাই। এই যে অশুদ্ধ পড়ার নামাজগুলি হইল না, সে তো বুঝছে নামাজ পড়ছে, নামাজ হয়ে গেছে গা, তার জিম্মা নামাজের পাহাড় জমছে। 2 রাকাত সুন্নত ফজর আগে পড়ছিল, হয় নাই, অশুদ্ধ পড়ছে কারণে, তার 2 রাকাত তার ওয়াজিব হয়ে গেছে। নামাজ শুরু করে ভেঙ্গে দিলে, বাতিল হয়ে গেলে জিম্মা থাকে কি থাকে না? আপনারা একমত এই বিষয়ে? থাকে। ঠিক তেমনি জরুর আগে যারা সুন্নত পড়ছে, এটাও হয় নাই, কত হইল? 6, জিম্মায় রয়ে গেল। সে ভাবছে হয়েছে, পড়ে ফেলছি, অথচ আল্লাহর আইনে নামাজ হয় নাই। এরপরে আসলে অনেকে সুন্নত পড়ে, নফল পড়ে 4 রাকাত, যদি পড়ে থাকে তো সেটাও এই অবস্থা হইব। মাগরিবে তো কম্পালসারি 2 রাকাত পড়েই, ওটার এই অবস্থা হইব। এশারে পরে 2 রাকাত তো পড়েই, তারও সেই অবস্থা হইব। বেতের তো নিজেই পড়ে, তারও সেই অবস্থা হইব। তাহলে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওয়ালাউ ফরজান, ইমামের পিছনে শুদ্ধ করে পড়ছে, 4 রাকাত 3 রাকাত ফরজ হয়ে গেছে। এই সুন্নত আর নফল আর ওয়াজিবগুলি কী অবস্থায় আছে? তার জিম্মা রয়ে গেল কিনা?
বুঝাইতে পারছি কিনা? জিনিসটা বুঝছেন কিনা আপনারা? এই লোকটার জিম্মায় যে এতগুলো নামাজ দৈনন্দিন জমা হইতেছে, যে লোকটা একদম নামাজ পড়ে না, তার যে দশা, আজ নামাজ শুরু করে ভেঙে দেয়, তার দশা কি এক না বেশ কম? কি বলেন? দশা কি এক না বেশ কম? কিরম বেশ কম? দোষ বেশি কার? যে বইয়া নষ্ট করতেছে তার। তাহলে দেখেন কি অবস্থা, যে নামাজ পড়তেছে না তার সুন্নত আর নাই, তার নফল আর জিম্মায় থাকতেছে না, খালি ফরজ থাকতেছে। এই লোকটা পড়ার সুন্নতে আর অতিরিক্ত অনেক নামাজের বোঝা মাথায় তার জমা হইতেছে। ও ভাই, ফিকির করি কোনো সময় আমরা এটা চিন্তা করতেছি যে আমার মুসল্লি, আমার আপনজন, আমার ভাই ব্রাদার ভাতিজা এই অবস্থা রয়ে গেছে, ইফাত জাত হইনি কেনা একটা বসায় দেয় যে গেটে তিনতলায় বসায় দিয়ে ছেড়ে দিয়ে এই অবস্থাটা, এই অবস্থাতে আমাদের ফিকির পয়দা হয় না, আমরা চিন্তা করি না, আমরা সমাজ স্বাভাবিক গতিতে চলছি রসম রেওয়াজ অনুযায়ী, আমাদের পরিণতি কি হবে? তো ভাই একটু চিন্তা করি, মুজাকারা এর দ্বারা চিন্তা ফিকির পয়দা করা মাকসাদ, আমরা চিন্তা করি। এরকম বলতে গেলে সব দিক থেকে আমাদের অনেক ত্রুটি, অনেক ত্রুটি, অনেক ত্রুটি। আজকে আমি মনে করতে পারি আলহামদুলিল্লাহ, যে যাই করুক আমি তো ভালো করতেছি, আমি নামাজ পড়তেছি, আমার পরাত সহি, মাসআলা জানি, আমার আমল সহি, আমার তো কোনো অসুবিধা, জান্নাতে যামুগা। ইসলাম কি আসলে এই কথাই বলে? নবীর দাওয়াত কি এরকমই ছিল? নবীর তরিকা কি এরকমই ছিল? নবীর একটা বড় সিফত ছিল, দাঈ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি। এটা রসমি দাওয়াত না যে ভাই আসো নামাজ পড়ে আসি, আমরা যে দাওয়াত তাবলীগ নিসবতে বলি গিয়া ভাই আল্লাহ হুকুম মানা, রাসূল তরিকা চলা, শান্তির মধ্যে আছে, শুধু এইটুক কথা না, তার নামাজ ঠিক করাও দাওয়াত, তার আকীদা সহি করা দাওয়াত। এই কে কি কয়? আচ্ছা ভাই, এই জন্য দাওয়াত মানে শুধু এইটা না, দাওয়াত শুধু এইটা না, রসমি আমল না, পুরাই সব কাজ। যাই হোক, আমাদের জিম্মাদারি এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। খাই না খাই, বেতন পাই না পাই, আমরা যে জিম্মাদারি আল্লাহ থেকে নিয়ে নিয়েছি, এই পথে আসছি, আল্লাহ আমাদেরকে আনছেন, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে করতেই হবে। দেখেন আমাদের উম্মতের অবস্থা কতটাই বেহাল দশা। কাল মুফতি সাহেব বয়ান করতেছিলেন, এক মুরব্বী বয়ানে মাঝখানে বলতেছে, ইসলামের তো শান্তি, শান্তি জেনা আছে না ইসলাম আছে, শান্তি না তো ইসলাম নাই। আচ্ছা, ইসলাম একদম মিথ্যা কথা, ইসলামের তো শান্তি না। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের অধীনে নিজেকে ন্যস্ত করা, আল্লাহর গোলামি করা। কিন্তু এটা প্রচলিত হয়েছে, উনি কিন্তু এমনি কয় নাই, কারোর থেকে শুনছে। একজন দিনদার মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চিন্তা এরকম, অথচ এটা কত বড় ষড়যন্ত্র, এর দ্বারা সব বন্ধ, জিহাদ নাই, দাওয়াত সব বন্ধ। কারণ দাওয়াত দিতে গেলে একজন ঝগড়া লাগবো, শান্তি নাই, এটা বন্ধ। জিহাদ করতে গেলে এই যে মারামারি হইতেছে, এটা বন্ধ। কত বড় ষড়যন্ত্র এটা ইসলামের বিরুদ্ধে এই কথাটা, কিন্তু আমরা এটা খবর রাখি না। আমাদের মুসলিমরা এই কথা কয়, তারও ইমান সহি থাকতেছে না। তাহলে কোন অবস্থায় আমরা আছি, কোন অবস্থায় আমরা আছি? আজকে দেখেন প্রত্যেক মহল্লায় কমপক্ষে এই কথাটা কিছু হলেও আছে, মুখের তালাক তালাক না, আছে না? কি আমি সবাই কি বলেন, আপনাদের মহল্লায় এই কথাটা আছে কি না? কোনো ঘটনা ঘটে এরকম? দেন তারপরে বলো মুখের তালাক হয়েছে, কিছু হয় না জায়গা, দুই পক্ষে পয়সা করে দেয়, লোকাল প্রশাসন ফাইসলা করে দেয়, কিছু হয় নাই। এক মুখের তালাক, সে 3 তালাকে দিয়ে ফেলছে, মুখের তালাক তালাক না, এই কথাকে ফাইসলা করে দিল। সে কি হালালকে হারামকে হালাল করতে পারলো? কিন্তু ফল কি হইতেছে? ওই লোকটা বলছে, সবাই বলছে কেউ কিছু হয় নাই, নিয়ে খাইতেছে। ওই হারামটাকে হালাল মনে করা
সংসার করতেছে, এতে কি ঈমান থাকতেছে? সে লোক নামাজে পড়ে, হজ করে, উমরা করে, আপনার সাথে সম্পর্ক রাখে, মসজিদ আছে, প্রথম কাতারের মুসল্লিও আছে এরকম। তাহলে এই লোকটা এত বড় ভুলের মধ্যে আছে, ঈমান খতম হয়ে যেতেছে, খতম হয়ে গেছে, তার খবর নেই। আমার তো এই জন্য ফিকির হলো না, চিন্তা হলো না। এভাবে চিন্তা করতে গেলে সব দিকে আমার জড়া হয়ে গেছি। আজকে দেখেন অধিকাংশ মুসলমান, খুদ আমরা পর্যন্ত নিজেরা বহুত বড় জুলমের মধ্যে আছি, অন্যায়ের মধ্যে আছি, এবং আমাদের অনেক মুসল্লি বেঈমান, ঈমান হারা হয়ে যেতেছে। কেন? কোনো কুফুরকে পছন্দ করা ঈমান না ইসলাম না কুফুর? কথা বলেন। কোনো কুফুরকে পছন্দ করা কি ঈমান? কুফুরকে পছন্দ করলে কিংবা সমর্থন করলে, ঘৃণা না করলে ঈমান থাকে? মাসআলা কি আপনার ওলামায়ে কেরাম? থাকে না। আমাদের সমাজে ব্যাপক চলছে ধর্ম নিরপেক্ষতার ওয়াজ। আমাদের লোকজন মুসল্লিরা এর পক্ষে ভোট দেয়, কথা বলে, মিছিল মিটিং করে, অথচ হজ উমরা করে, কপালে গাও আছে, তাহাজ্জুদে পড়ে, মাদ্রাসায় দান করে, মুসলিম টাকা পয়সা দেয়, বাহ্যিক নেক কাজগুলি করে, আর ধর্ম নিরপেক্ষতা সমর্থন করে। আপনারা বলেন ঈমান থাকবে না যাবে? এই লোকের সংখ্যা কম নেই, পার্সেন্টেজ বাংলাদেশে এটা সংখ্যা বেশিরভাগ। সে তো আপনার মুসল্লি, আমার মুসল্লি, আমার আপনজন। একদিনের জন্য বললাম না, তাকে নিয়ে একটু বসলাম না, আমভাবে বয়ান করলাম না যে ভাই এই কুফুর সমর্থন করা যাবে না, এটা একটা কুফুরি কথা, খবরদার, ঈমান নষ্ট হয়ে যাবে, আমাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে, এই বললাম না। কিভাবে মেহনত করলে এই ফিকির না থাকে, এই চিন্তা না থাকে, আলোচনা না থাকে, সেই ফিকিরও করলাম না, তাহলে উম্মত যাইতেছে কোথায়? যাই হোক, সার্বিক অবস্থা হলো এই যে আমরা যদি এখনও সচেতন না থাকি, তাহলে আমি নিজের দিনের উপর থাকতে পারবো না, বাল বাচ্চাও থাকতে পারবে না, ভবিষ্যৎ বংশধরা কেউ থাকতে পারবে না। সকলেই আক্রান্ত, 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 আক্রান্ত। এই যে আজকে বর্তমান সময়টা চলতেছে, আল্লাহর মেহরবানি, বাধা আসতেছে না, কোনো সহি কথা বললে বাধা আসতেছে না, কিন্তু এটা কি আজীবন থাকবে? একটা সময় দীর্ঘদিন গেছে, থাকে নাই, ভালো কথা বলতে গেলেই বাধা গলায় চেপে ধরছে। আবার এই পরিস্থিতি কি হবে না? অসম্ভব কিছু মনে করতেছেন? পরিস্থিতি পাল্টায় যাবে। যেই কোনো দুনিয়া সরকার আসবে, তাদের মতো আবার শাসন করা শুরু করবে, তখন দেখবে যে আবার গলা চেপে ধরবে। একটা সময় সুযোগ আল্লাহ আমাদেরকে দিছে, এখন যত হক কথাগুলি ছড়ায় দিই, ছড়ায় দিই, ছড়ায় দিই, ছড়ায় দিই। ও ভাই, আমরা ওলামায়ে কেরাম আমার মাসআলা জানি, বলেন তো, আল্লাহ তাআলার আইন সমাজে চালু হোক, আল্লাহর আইন মোতাবেক আমরা চলি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার সমাজে। এই চেষ্টা করা জরুরি কি জরুরি না? কেমন জরুরি? মুস্তাহাব। ফিকহি পরিভাষায় ওয়াজিব, কারো কারো মতে ফরজ। ফিকহি পরিভাষা ওয়াজিব। মনে করেন বেতের নামাজ ওয়াজিব, পড়ি, গুরুত্ব দেই, না পড়লে কাজা করি, আল্লাহর কাছে কান্দি। এই চিন্তাটা করা, ফিকির করা, দাওয়াত দেওয়া একে অপরকে, এই মেহনতটা করা কিন্তু প্রত্যেকের ওয়াজিব, কি আলেম কি গায়রে আলেম, কি ইমাম কি মুয়াজ্জিন। কিন্তু আমরা কি এই ওয়াজিবটা আদায় করতেছি না একদম ভুলে বসে রয়েছি? কোন সত্য কথা কি, বাস্তব কথা কি? আদায় করতেছি না ভুলে বসে রয়েছি? আদায় করতেছি, একদম ভুলে বসে রয়েছি। কেন বলি না? একে তো ওয়াজিব, এটা আমার অনুভূতিতে নেই, ইলমে নেই। দ্বিতীয় হলো এটা করতে গেলে ফিতনা হবে, আমাকে বাধা দেবে, বাস্তব ঘটেও তাই। আমি এই জন্য বলি না, উল্টা বলি কি, বললে ফিতনা হবে। ও ভাই, দিন বলার নাম ফিতনা না, বদ্দিনের নাম ফিতনা। ওই লোকটা ভুলের মধ্যে আছে, ও ফিতনার মধ্যে আছে, আমি তাকে সেই কথাটা বলবো, এটা ফিতনা দূর করার চেষ্টা হবে। আমাদের মধ্যে উল্টা চিন্তা, হক কথা বললে ফিতনা হবে, আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে, এটা বললে ফিতনা হবে। আরে ভাই, না বললে যে ফিতনা চলতেছে, কারণ ভুলের মধ্যে আছে,
ও গুনাহের মধ্যে আছে। আমি বললে তাকে সাবধান ও সতর্ক করতেছি, ভুল থেকে বাঁচার ব্যবস্থা করতেছি, এই জন্য তো ফিতনা হলো না। রসুল আকদাস তো এটাকে ফিতনা বলেন নাই, কিন্তু আমরা মেজাজ তৈরি করে ফেলছি এরকম উল্টা উল্টা উল্টা। দেখেন বেতের নামাজ না পড়লে কাজা আছে, আর এই মেহনতটা না করলে কাজা আসেনি। আমি সারা জীবন এই মেহনত করলাম না, এই ফিকির করলাম না, খাওয়া দাওয়া হাত দিলাম না, মেজাজ তৈরি করলাম না, এই ওয়াজিব জিম্মা রয়ে গেল গা, মরে গেলাম গা, সারাদিন নামাজ কালাম করে সব কিছু করে, এই ওয়াজিবের তওবাটা কোথায়? এটা কাজা কই? কাফারা কোথায় আছে? তা কিন্তু নাই। আমরা যারা কিছু সরাসরি কাজ করি, দাওয়াতের নিসবতে চলি, বা এমনি ওয়াজ মাহফিলে বসি কিংবা দর্শে বসি, সামান্য কিছু কাজ তো সরাসরি করি, গভীরতে কেউ যাই না। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। রসুলের তরিকা কি? লাল দস্তখানা বিছানো, খালি মেসওয়াক করা, মিষ্টি খানা পরে মিষ্টি খাওয়া, হাসি মুখে সালাম দেওয়া, এটা কি রসুলের তরিকা? খালি তরিকা মানে পুরো তরিকায় জিন্দগি, সারা জীবনের কাজ। আমরা কিন্তু ওইখানে যোগ দিই না, মুখে মুখে তরিকা শব্দ করি, আর 3-4-5টা কাজকে রশ্মি মনে করি দিন। আসলে কি তাই? আসলে কি তাই? তা কিন্তু না। তরিকায় জিন্দগি, যত ফরজ সব, যত ওয়াজিব সব, এই মানার মধ্যে সে সুখ শান্তি। রসুলের তরিকায় চলা মানে এইটা না 3-4টা কাজ। তাহলে এই যে আমি ব্যাপকভাবে গাফলতের মধ্যে পড়ে রয়েছি, ডুব দিয়ে রয়েছি, ওইগুলোর জন্য কোনো ফিকির নাই, করলামও না, করা যায় কেমনি সে চেষ্টাও করলাম না, তাহলে আমার পরিণতি কী হবে? যাই হোক, সময় আলোচনা করলে আপনারা আমার চেয়ে বেশি পারবেন। আমি কোনো আলোচকও না, কোনো বক্তাও না, শুধু মোজাকারা করলাম বোঝার জন্য। এখন ভাই আমাদেরকে চুপচাপ বসে থাকলে হবে না কিছু করতে হবে? আমরা কাজে জুড়ি। আম মানুষকে জোড়ার জন্য তাবলীগের দাওয়াতের মেহনত চলছে, এই গতিতে চলছে, চল থাকবে। কিন্তু এই কাজটাকেও নষ্ট করার জন্য শয়তান বহুদিন আগের থেকেই বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন এই কথা সেই কথা কানে দিয়ে দিয়া গ্রুপবন্দি করে ফেলাইছে। এটার উসুল তো ছিল ওলামায়ে কেরামের নিসবতে, তাদের নেতৃত্বে চলবে, ওলামায়ে কেরাম পরামর্শ দিয়া চালাইবেন। কিন্তু বিগত 20-25 বছর যাবৎ চলতেছে, বড় ভাই যা করবে তাই, আলেম না। মশলা কার থেকে নাও, সময় লাগে তার থেকে নাও, আলেমের থেকে নিও না। এইভাবে শয়তান ঢুকছে, যুগে যুগে কত বড় গণ্ডগোল সৃষ্টি করছে। এখন দেখেন ফল কী হয়েছে, অমুকের নাম সাদিয়ানি, অমুকের নাম এতাআতি, অমুকের নাম সুরাই। শয়তান কিন্তু সহ্য করতে পারতেছে না, এই ভালো কাজের মধ্যেও লাগছে। এই সহ্য করতে পারে নাই, ভালো কাজের মধ্যে তাফরিকা ঢালছে। এটারও মূল কারণ কিন্তু আমরা যদি সবাই একমতে আগে বাড়তাম, কাজগুলিকে আঞ্জাম দিয়ে যাইতাম, তাহলে এই অবস্থা সৃষ্টি হইতো না। আমি বুঝতে পারি নাই বিগত 15-16 বছর আগে, 2017-তে, আরও বেশি 17-তে এক জামাত আসছে সেই যশোর থেকে, গোবিন্দল এলাকা। তোর মধ্যে একজন আলে হক আছে, সে পুলিশে চাকরি করে, কিন্তু মেজাজ সহি, আলে হক মানুষ। সে আমাকে বললো, হুজুর কি তাবলীগে আসতে মন চাইতেছে না, আর এখানে সে কারোর সাথে মিলে না, খালি আলেমদের বদনাম করে, অমুক হুজুর এরকম, অমুক হুজুর এরকম, আলেমের কথা মানা যাবে না, বড় ভাই যা কথা কয় সেই কথা মানতে হবে। একদিন সাথেও নিয়ে আসলো, একই অবস্থা। তাহলে এই ষড়যন্ত্র কিন্তু শয়তান শুরু করছে আগে থেকেই। মনে করেন আল্লাহ তো ওলামা একরামকে ওয়ারেছেন, নবী বলছেন, তাহলে দিন সেইভাবে সমাজে প্রতিষ্ঠা করবে কে? আলেম না গায়রে আলেম? এরা আলেম থেকে বিচ্ছিন্ন করছে আগে, দীর্ঘদিন যাবত করে আসতে ভিতরে 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 বিচ্ছিন্ন করছে। কারণ আলেম থেকে বিচ্ছিন্ন করতে পারলেই তো গুমরাহি করা সহজ। দেখবেন যত বাতিল ফেরকা, বাতিল পীর, এরা কিন্তু আগে আলের বিরুদ্ধে কথা কয়, বিরুদ্ধে বলে আলেমের কাছে যাও না, এরা মারফাত চিনে না, এরা বুঝে না। কারণ আলেমের কাছে গেলে চোখ খুলে দেবো গা, সমস্যা, ওকে ভক্ত থাকবে না। যত বাতিল, এই জন্য যত রকম বাতিল ফিরকা বাইরে আসে আলের বিরুদ্ধে কথা বলে। ইহুদি নাসারা তো আছেই, মুসলমানদের মধ্যে তারা আলেমের বিরুদ্ধে কথা বলে। এবার আলেম বিদ্বেষী হয়, কারণ জানে আলেমের সাথে সম্পর্ক থাকলে পরে আমাদের সব রকম চক্রান্ত ফাঁস হয়ে যাবে, এরা কেউ আমাদের কথা পড়বে না। তাইলে আমাদের ভিতরে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের সুযোগ কিন্তু আমরা দিয়ে আসতেছি।
আমরা কাজে করতেছি না। ও ভাই পিছন যা গেছে গেছে, অতীত ভুল হয়ে গেছে গেছে, এখন ইনশাআল্লাহ তাআলা নতুন করে চোখ খুলি, ফিকির করি, হিম্মত করি এবং হাজমের সাথে এই কাজটা চালু করি। কি করেন ভাই, কি বলেন? করবো তো আমরা, কে কে করতে রাজি আছি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাইকে তৌফিক দিয়ে দেন। ভাই কাজ যদি না করি, মানুষকে দাওয়াত না দিই, উম্মতকে না আনি, তাহলে আমি বাতিলের মাধ্যমে হব। আপনারা জানেন, আশ্চর্য কথা বলি, মৌলানা মাহফুজুল হক কি আমাদের মতো ছোটোখাটো ব্যক্তি না, অনেক বড় ব্যক্তি? তারে কাদিয়ানীরা চিঠি দিছে কাদিয়ানী মত গ্রহণ করার জন্য। চিন্তা করেন কতটুকু আগাইছে। সাধারণ মানুষকে ধোকা দেয় তো দেয়, ভিন্ন কথা, সে মাহফুজ সাহেবকে পর্যন্ত চিঠি দিছে। তাহলে আমি আর আপনি কি তার কাছে? বুঝেন না এই কথা? আমি একজন আদরা মানুষ, আপনারা মহব্বত করেন, আমারও একজন দাওয়াত দিছে, আমাকে পূজায় আইসেন। এই কথা আমার বলার কথা না, এত সাহস তো বড় কথা না। আমরা দাওয়াত দিছি, পূজায় আইসেন। আমরা যখন দাওয়াতের কাম ছাড়ছি, কুফর এবং শিরক আমাদেরকে উল্টো দাওয়াত দিতেছে। এটা বাস্তবতা, অস্বীকার কায়দা নেই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে থাইকা আল্লাহর বান্দাদের পিছে লাগি, মেহনত করি, উম্মতের পিছে লাগি, বাতিল আকিদা থেকে তাদের সরায় ফেলি, সহি আকিদা দিয়ে দিই, সহি দিন দিয়ে দিই। ইনশাআল্লাহ তাআলা সেও জান্নাতি হবে, আর আমারও দুনিয়ার আলহামদুলিল্লাহ সুখ শান্তি এবং নিচের দিনের অটল থাকা সহজ হবে। কথা বুঝাইতে পারলাম কিনা? আপনারা দেখবেন যে কী অবস্থা চলতেছে, কল্পনা করা মুশকিল। এভাবেই চলতেছে। আমান দাআ ইলা হুদান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো হিদায়াতের দিকে আহ্বান করে, কানা লাহু, তার জন্য বিনিময় কি? মিসলা উজুরি মান তাবিআহু, যারা তার কথা অনুসরণ করে আমল করা শুরু করছে, তাদের সকলের আজরের সমপরিমাণ আজর আল্লাহ পাক তাকে দিবে। তার দাওয়াতের কাজে লাভ অনেক বেশি, লাভ অনেক বেশি, চাও অনেক বেশি, বিনিময় অনেক বেশি। আপনি বলবেন যে একজন লোক আছে, ওরা কত কইলাম, আসেন আসেন, তাই এসে তো শুনলো না। দেখেন হযরত মাওলানা শিবলি আলীর রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, এদিকে আসেন মাওলানা, এদিকে আসেন, এদিকে আসেন। উনি বলতেছিলেন, আমি এক লোকের দীর্ঘদিন কথা বলছি, এটা খারাপ কাজ থেকে ফিরে না, অনেক দিন দাওয়াত দিছি, অনেক দিন বলছি 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 ফিরে না, বিরক্ত হয়ে এসে কইছি কি, যা আর কমো না, আমি আর বলবো না, আমাদের কথা বলি পড়ি না, শুনলো না এই পর্যন্ত, আর বলবো না। আমাদের মনে এরকম আসে না, আসে কি না? শুধু কথা কথা বিরক্ত থেকে যারা কম না জীবনে, যা। উনি বলে যাই, বাথরুমে গেছি, বাথরুমের পাশ দিয়ে রাস্তা, বাজারে যাওয়ার রাস্তা, ৩-৪ জন লোক হাইটে হাইটে যায়। যাওয়ার সময় এরা গল্প করতেছে, একজনে কইতেছে, আমি তো উমুক রে দাওয়াত দিছিলাম, খালি বিড়ি খায়, খালি বিড়ি খায়, কত বললাম মানলো না, বন্ধ করার চেষ্টা করলাম, মানলো না। আজীব কথা। তার একজনে কয়, খুব ভালো কাম করছো, ও তো খারাপ কাজে অটল থাকলো, আর তুমি ভালো কথা বলে ভালো কাজে অটল থাকতে পারলা না, খুব ভালো কাম করছো। মনে শিবের বলে, সর্বনাশ, আমিও তো এই রোগে আক্রান্ত, লোকটা তো হক কথা বলছে, আমি যারা দীর্ঘদিন বললাম সে মানলো না, সে তার খারাপ কাজে অটল দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসে রয়েছে, ও ছাড়তেছে না। আমি ভালো কথা বলতেছিলাম, আমি দৃঢ়তা থাকতে পারলাম না, আমি চলে এলাম, কাজ তো ভুল করলাম। তারপরে বলা শুরু করছি আবার যে না ভুল করছি, আর করব না, বলা বলতেছি বলতেছি বলতেছি, গনছি কতবার বললাম, 99 বার পর্যন্ত বলছি, কামাই নেই। যেদিন 100বার বলা হয়েছে সেদিন আজ থেকে ছাড়লাম, জীবনের লেগে ভালো হয়ে গেলাম, যান। কখন যে আল্লাহ পাক কারে হিদায়াত দিবেন কোনো সিলায়, যে কেউ জানে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ভাই বলার মধ্যে ফায়দা থাকবেই, গ্রহণ করুক বা না করুক, ফায়দা থাকবেই। বৃষ্টির পানি চাল থেকে পড়ে, নিচে ইট থাকে, দীর্ঘদিন পড়তে 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 শেষে ফোটার ধাক্কায় একটা গর্তের মধ্যে সৃষ্টি হয়। এটা কি একদিনেই হয়, 2 দিনে হয়, দীর্ঘদিন পরে হয়।
তবে কোন ফোঁটার আঘাতে গর্ত হয়েছিল, প্রথম ফোঁটার আঘাতে না শেষ ফোঁটার আঘাতে? আজীব কথা, প্রথম ফোঁটা কিছুই হয় নাই, শেষ ফোঁটার আঘাতে তাও না, প্রত্যেক ফোঁটার আঘাত লাগছে সমান আঘাত। হ্যাঁ, প্রত্যেক ফোঁটার আসরে কি হয়েছে? গর্ত পয়দা হয়েছে। আমি আপনি উম্মতকে বলবো, মুসল্লিকে বলবো, অমুসলিমকে বলবো, মুসলিমকে বলবো, বলতে বলতে প্রত্যেক বলার মধ্যে একটা আসর ঠিকই ওর মধ্যে পড়বে। একসময় দেখা যাবে গর্ত হয়ে গেছে, আসর হয়ে গেছে। ও ভাই, এই জন্য গফলতের মধ্যে না থাকি। আল্লাহ আমাকে হেদায়েত দেন, সবাইকে হেদায়েত দেন, সবাইকে নসিব দেন। ও ভাই, এই যে আমরা আসছি আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায় খায়ের আপনাদের দিক পাকশাগর দেরি হইতেছে, মানে আমরা তো সব নতুন মানুষ, সামানা দিয়েও সীমিত, ছোটো দেখছি, চোলাও একটা, এই জন্য কাজ দেরি হয়ে গেছে। আপনাদের সবার কাছে মাফ চাই, দেরি হয়ে গেছে। আর ভাগ্য ভালো, আমাদের একজন দায়ী আসছেন ঢাকা থেকে। হ্যাঁ, কী নাম জানি? মাওলানা মুজিবুর রহমান সাহেব, উনি আসছেন আলহামদুলিল্লাহ। উনি কিছু কথা বলবেন, আমরা শুনবো, খুব ফায়দা হবে উসিলায়। হ্যাঁ, আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই। আচ্ছা, এই যে আমরা যারা আসছি, সবসময় তো আসা হয় না, একত্র হয় না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? মাসে একদিন একটু 1 ঘন্টা বসতে পারি না? মাসে একটা দিন যে কোনো একটা মসজিদ কেন্দ্র করে পরামর্শ করা, এক সকালে হোক, বেশি একটু পরামর্শ করা, পরস্পর মত বিনিময় করা, হাল হাকিকত জানা আমরা কাজ চলতেছে বা চলতেছে না, এবং আমরা কি পদক্ষেপ নিতে পারি, এমন একটা কাজ করা যায় না? ইচ্ছা করলে করা যায় কি না? মাসে একদিন হোক, কোনো কাজ বাহ্যিক নাই হোক, একটু একদিন বসেন, চা খাওয়া হইলো, বসে এই কথাগুলি পরামর্শ হইলো, কোনো অসুবিধা থাকলে মত বিনিময় হয়ে গেল, পারলে তাদের মাশওয়ারা দিলাম, সাহায্য করলাম, না একটা ফিকির থাকলো। এই কাজটা আমরা কে করবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে এই কাজটার জন্য একজন তো মুজাক্কির লাগবে, দায়ী লাগবে। ডাকবে কে? মনে করাই দিবে কে যে মাসের অমুক তারিখে একটা ফয়সালা, ভাই অমুক দিন আসেন, কিন্তু আমাদের পরামর্শ হয়েছিল অমুক দিন আসার, এমন একটা লোক লাগবো না? কে হবে আপনাদের মধ্যে এই লোক? মাশওয়ারা অন্যরা বলেন। মুফতি শরীফ সাহেব ব্যাপারে কিছু ভাই খেয়াল পেশ করছে, বাকিরাও কে একমত না ভিন্ন মত আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মুফতি শরীফ সাহেব মুজাক্কির হইল, দায়ী হইল, সময় তারিখ উনি আপনার পরামর্শ করবেন। যেমন এখন আমরা আসি, উপস্থিত একটা তারিখ আমরা দিই যে অমুক দিন আমরা ইনশাল্লাহ অমুক সময়ে বসবো। শরীফ সাহেব সবাইকে আবার ডাক দিয়ে মনে করাই দিবে। একটা তারিখ আপনারা দিয়ে বলেন। মাসে একদিন আপনাদের সকলের সুবিধা মতো 1 ঘন্টা, ওটা আপনাদের সুবিধা যেদিন হয় সবাই মিলা। আচ্ছা, আপাতত একটা সময় ঠিক করেন, একটা মাসে ঠিক করেন। আগস্টের এক ভাই বলছে আগস্টের 25 তারিখ। কি বার? কি বার?